বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক চলছে কৃষ্ণনগরের বুড়িমা বড় না চন্দননগরের রানীমা বড় নাকি নৈহাটির বড় মা বড়। সত্যি কথা বলতে যেসব শিক্ষিত ব্যক্তিরা মাকে নিয়ে এভাবে বিতর্ক তৈরি করছে তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, হ্যাঁ, যিনি জগদ্ধাত্রী মা তিনিই কালী মা, আবার তিনিই দুর্গা মা। দয়া করে কেউ অন্য এক মাকে ছোট করে আর এক মাকে বড় করার এরকম অযৌক্তিক চেষ্টা করবেন না। যাই হোক, কালী পুজোর সময় আমরা নৈহাটি বেড়াতে গেলেও আমরা এই বড় মার দর্শন কিন্তু করতে পারিনি। তার কারণ কালী পুজোয় আমরা গিয়েছিলাম নৈহাটির অপর প্রান্তে আর বড় মা ছিলেন অন্য প্রান্তে। সেই কারণে বড় মাকে দর্শন করতে আর যাওয়া হয়নি। আর তখন থেকেই মনটা খাচ্ছে বড় মাকে দেখতে যাব বলে। হ্যাঁ, লাস্ট টাইম আমার বিয়ের আগে আমি বড় মাকে দর্শন করতে গিয়েছিলাম, তাও 2 বছর হয়ে গিয়েছে। তাই বড় মার জায়গাটি ছিল আমার কাছে একেবারেই নতুন এই সময়, কারণ এই 2 বছরের মধ্যে আমূল পাল্টে গিয়েছে বড় মার এই মন্দির চত্বরটি। হ্যাঁ, আগে যেখানে মন্দিরটি ছিল ছোট সেখানে এখন বিশাল বড় মন্দির, সামনের রাস্তাটিও বিশাল বড়। সত্যি কথা বলতে আমরা যখন কলেজে পড়ি, মানে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে পড়াশোনা করি, তখন বড় মার কথা কিন্তু আমরা শুনেছি, গিয়েছি, কিন্তু কোনোদিনই এইভাবে আজকে যে ক্রাউড বড় মার এখানে পৌঁছে যায়, মায়ের ভক্তরা বড় মার কাছে চলে যায়, আগে কিন্তু এরকম ব্যাপারটি ছিল না। যাই হোক, এখন বড় মার কাছে কিন্তু সবসময় প্রচুর ভিড় থাকে। এদিনও গিয়ে আমরা বিশাল লাইন দেখতে পেলাম, আর সেই লাইনে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। এখানে গিয়ে যেটি বুঝলাম, বড় মার ভক্তদের ভাগে ভাগে করে মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, সেই লোকগুলোকে পুজো করানো হয়। তারপর আবার যখন সেই লোকের পুজো শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী গ্রুপকে ঢুকতে দেওয়া হয়। এভাবেই কিন্তু এর ভিতরে বড় মার দর্শন চলছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বড় মার মন্দির এবং বড় মাকেই। আর সেই বড় মার মন্দির আর বড় মাকে দেখার পর আমাদের মন যখন মুগ্ধ হয়ে গেল, মায়ের কাছে প্রণাম জানিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করলাম। সেখান থেকে বেরিয়ে মায়ের প্রসাদ নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়ালাম। আর মায়ের প্রসাদে তারপরেই আমরা হাতে পেলাম বেশ কিছু ভালো ভালো প্রসাদ, যা আমাদের হাতে তুলে দেওয়া হলো। আর সেখান থেকে আমরা বিদায় নিলাম। তারপরে চলে গেলাম গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে গঙ্গার ঘাটের পরিবেশ পরিস্থিতি দেখে সেখানে একটু ফুচকা খেয়ে তারপর আমরা রওনা দিলাম সেখান থেকে কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। কল্যাণীতে গিয়ে একটি রেস্টুরেন্টে আমরা একটু চাউমিন খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো তাই। আর তারপরে চাউমিন খাওয়ার পরেই আমরা চলে গেলাম সবাই একসাথে চা খেতে এবং মোমো খেতে। ততক্ষণে আমাদের সঙ্গী হতে পৌঁছে গিয়েছিল সন্তুদা, নান্টা মামা, কালু মামা, আমার ভাই এবং স্যান্ডি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।